বুখারীর ৭,414 নম্বর হাদিসে আল্লাহর আঙ্গুলের কথা তথা উক্ত সিফাতের কথা এসেছে, যা আকীদার বেশ কিছু কিতাবে অনুপস্থিত। এর পেছনে কী কারণ? আকীদার যে কোনো একটা কিতাবে সবটা তো ইনক্লুড করেনি। আমি ধরেন আজকে আকীদার আলোচনা করলাম, আমি কি দাবি করতে পারি যে আমি আকীদার কোনো কিছু বাদ দিইনি? এটা সম্ভব না। আকীদাটা একটা মহাবিশ্বের চেয়ে বড় জিনিস, জ্ঞানের বিশাল বড় ভাণ্ডার। আমরা নির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা করি। আল্লাহর আঙ্গুলের কথা এটা সহিহ হাদিসে এসেছে, এটা সহিহ হাদিসে আসাবিউর রহমান। অতএব আল্লাহর আঙ্গুল শুদ্ধ। প্রত্যেকটা আকীদার বইতে আল্লাহর আঙ্গুলের কথা লেখাটা জরুরি নয়। হাদিসের একটা সহিহ হাদিসেও যদি আল্লাহর কোনো সিফাত, সেটা সিফাতে যাতিয়া অথবা সিফাতে ফি'লিয়া, যেটাই সাব্যস্ত হোক না কেন, সেটা আমাদেরকে সাব্যস্ত করতেই হবে এবং সেটা ফরজ। আপনার বুঝে আসলো কি আসলো না, আপনার মনোপুত হলো কি হলো না, এতে কিছু যায় আসে না। এলেমটা আমার আপনার মনোপুত হওয়ার সাথে সম্পর্কিত না, এটা রিয়েল ওহী কি না। যদি ওহী হিসাবে সাব্যস্ত হয়ে যায়, ওলামায়ে কেরাম বলেন যে এটা ওহী, আমাদের উম্মাহ এবং আইম্মাতুল হুদা তারা এটাকে কবুল করেন, তাহলে সেটা এলেম, সেটা গ্রহণ করতে হবে। এবং বিশেষ করে আল্লাহর সিফাতের ক্ষেত্রে, আল্লাহর সিফাতের ক্ষেত্রটাকে ফেলনা মনে করবেন না। আল্লাহকে নিয়ে যাতা মন্তব্য করা যাবে না। আমরা মনে করি যে কিছু ব্লগাররা শাহবাগে ওরাই আল্লাহর অপমান করেছেন। ও আল্লাহকে অপমান অনেক মুসলমানরাও করে। আল্লাহর ব্যাপারে অশিষ্ট কথা অনেক সুফিরাও বলে। যারা ইসলামকে ভালোবাসে না জেনে, তারাও আল্লাহ সম্পর্কে অনেক অশিষ্ট বচন করে। কেন করে জানেন? জ্ঞানের অভাবে। আহসান্ত। এই কথাটাই আসলে আজকের আলোচনায় এস্টাবলিশ করতে চেয়েছিলাম। আপনার ইসলামের বিরুদ্ধে যা কিছু হয়, প্রধান কারণটা হলো জ্ঞানের অভাব, অথবা জ্ঞানটাকে আমরা এক্সপোজ করতে